ফুলকপির পরোটা বানানো খুব সহজ, খেতেও তেমন সুস্বাদু। খুব অল্প সময়ে এই পরোটা বানানো যায়। তরকারি ছাড়াই খাওয়া যায় ফুলকপির পরোটা। কিভাবে বানাবে? তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা। এখানে কোনো কোনো তেল বা ঘি আমি দেব না। তো কি কি লাগবে প্রথম বলি। তো এখানে নিয়েছি ফুলকপি, আর এই যে ছোটো ছোটো ফুলকপি নিয়েছি। এখন বাজারে খুব সস্তায় ফুলকপি পাওয়া যাচ্ছে। আর এখানে যে মশলা, আদা কুচো, লঙ্কা কুচো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আমচুর। পারলে তোমরা একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর নেব পরিমাণ মতো নুন আর জিরে, আর নেব হিং। প্রথমে আমি এই মশলাগুলো নিলাম। এবারে আমি নেব, প্রথমে আমি আটা আর ময়দা একটু নুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে এইটাকে বেশ ভালো করে এটাকে মেখে একটা ব্যাটার বানাবো। তবে হ্যাঁ বন্ধুরা, এখন শীতের সময় প্রচুর জল ঠান্ডা। যদি তোমরা হালকা গরম জল করে মাখাও, তাহলে মাখাটা খুব নরম আর খুব সুন্দর হয়। তো এইভাবে মাখানো হয়ে গেছে। আমি ওপর থেকে একটু তেল দিলাম, দিয়ে যাতে হাতে না লাগে এইভাবে মেখে আর একটু ঠেসে এবার আমি এটাকে ঢেকে রাখবো আধ ঘন্টা। তো এবারে যে ফুলকপি নিয়েছি, এই ফুলকপিগুলো আমি এইভাবে গ্রেট করে নিব। তো দেখো আমি এইভাবে গ্রেট করছি। আর এই যে ডাঁটিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ডাঁটিগুলো ফেলে দিলাম। তো এই ডাঁটি দিয়ে কিন্তু একটা ভালো সবজি হয়, তোমাদের একদিন এই রেসিপিটা দেখাবো। তো ফুলকপির গ্রেট করে রাখলাম, হয়ে গেছে। তো এবার আমি কড়ার মধ্যে তেল দেব। তেলটা একটু গরম হবে, তারপরে দেব জিরে। এখানে জিরে ফোড়ন দেব আদা কুচো দিলাম, আর দিলাম হিং, দিলাম কাঁচা লঙ্কা। তারপরে ফুলকপিগুলো দেব, দিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে বাকি যে মশলাগুলো আছে, সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে বেশ এটাকে বেশ মশলাটা বেশ ভালো করে বানাতে হবে। সমস্ত মশলা দিয়েছি, দিয়ে 4 থেকে 5 মিনিট এই পুরটা এইভাবে বানাবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, পূর্ণিমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখো পুরটা মোটামুটি হয়ে এসছে। আর অসাধারণ এই ফুলকপির পরোটাটা বিনা কোনো তরকারি বা সস দিয়ে না খেলেও এটা খাওয়া যাবে। তো হয়ে গেছে পুর বানানো। এবার যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, তোমরা পারলে শুধু আটা দিয়েও ফুলকপির পরোটা বানাতে পারো। তো আমি আরেকটু ঠেসে নিলাম। একটু ঠেসে নিয়ে এবার একটু ছোট ছোট করে একটু লেচি করব। ছোট ছোট এরকমই সাইজ, তোমরা পারলে একটু বড়ও নিতে পারো, একটু ছোটও নিতে পারো। তো আমি এরকমই একটা ছোটো ছোটো এরকম একটা লেচি নিলাম, 3-4টে এরকম করে লেচি করে নিলাম। আর বেশ আধ ঘন্টা মেখে ঢেকে রেখেছি। ময়ামটা বেশ খুব সুন্দর নরম হয়েছে। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পুরটা ভরতে হয়। এরকম করে হালকা হাতে এরকম করে চেপে চেপে একটা বাটির মতো এইভাবে বানিয়ে নেবে, একটু লুচির সাইজে। দেখবে মাঝখানটা যেন পাতলা না হয়ে যায়, তাহলে ফেটে যাবে। ফেটে যাতে না যায় একটু সাবধানে। তো এখানে আমি পুরটা এইভাবে আস্তে আস্তে করে মুড়ছি। আর যেন একটু সাবধানেই মুড়তে হবে, একটু দেখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ফেটে বেরিয়ে না যায়। এইভাবে মুড়তে হবে। মোড়া হয়ে গেছে, দেখো কোথাও একটু ফাটাফুটো নেই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটা দেখাই। তো দেখাচ্ছি। এইভাবে হালকা করে টেনে টেনে এইটাকে একটু বড় করতে হবে।
এই যে বড় করলাম আর এরকম করে পুরটা দিলাম। তোমরা সাইজটা বড় করতে পারো। অসাধারণ খেতে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে তোমরা কেমন ভিডিও কেমন তোমরা রেসিপি পছন্দ করো, আমাকে একটু কমেন্ট করে বলো। তো হয়ে গেছে। এবারে এইটা অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে বেলবো, একদম হালকা হাতে করে বেলবো। হালকা করে, বেশি জোরে চাপ দেব না। বেশি জোরে চাপ দিলে তাহলে ফুলকপির পুরটা বেরিয়ে যাবে। এরকম করে হালকা করে বেলছি। আর যতটা চেষ্টা করবে গুঁড়োটা যাতে কম দাও, একদম অল্প গুঁড়ো দিয়েছি। আর এরকম করে হালকা করে একটু ঘুরিয়ে বেলছি। তো হয়ে গেছে বেলাটা মোটামুটি। আর একটু বড় করব, হয়ে গেছে। তো এরকম করে হালকা করেই বেলবে। আর বন্ধুরা, আমি আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি তাওয়ার মধ্যে দিয়েছি। প্রথমে আমি ফুলকপিটা দুদিকটা রুটির মতো করে ভেজে নেব। প্রথমে যদি আমরা তেল দিই তাহলে ফুলকপিটা পরোটাটা অনেক সময় কাঁচা থাকে। এইভাবে যদি প্রথম আমরা রুটির মতো করে এইভাবে ভেজে নিই, আর একদম অল্পই তেলে দেবো এটা, একদম সামান্য আমি তেল দিলাম, যেহেতু পুরটা তো আমার তেলে বানানো আছে। তো হয়ে গেছে। এক পিঠ এপাশেও আমি একটু দিয়ে দেবো, দিয়ে এরকম করে চামচ দিয়ে চারিদিকটা এইভাবে এই রুটিটা লাগিয়ে দেবো, পরোটাটা। তো হয়ে গেছে। আর খুব সহজে খুব তাড়াতাড়ি ফুলকপির পরোটাটা এইভাবে বানাও আর একবার খেয়ে দেখো। আর এই পরোটাতে কোনো সস বা কোনো তরকারি লাগবে না, একদম অসাধারণ খেতে। আর গরম গরম তো আরও কথাই নেই, গরম গরম খেলে। তো হয়ে গেল দেখো। আর খুব সুন্দর করে ভেজেছি। তোমরা পারলে একটু কম তেল দেবে, আমি তো অল্পই তেলে বানিয়েছি। তো এরকম করে প্রথমে রুটির মতো দুদিকটা এরকম করে দেবে, তারপর অল্প করে তেল দেবে। তোমাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি। খুব সহজে খুব তাড়াতাড়ি ফুলকপির পরোটা। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, বলে রাখি, তোমরা কেমন রেসিপি চাও আমাকে একটু কমেন্ট করবে, তাহলে আমি সেরকম রেসিপি তোমাদের সামনে নিয়ে আসব। হয়ে গেল ফুলকপির পরোটা। খুব সহজেই বানিয়ে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।